বাড়ি থাকলে কত কত লাখ টাকা ইনকাম করা যায় মাসে, তুমি কি তা জানো? এসব তো তুমি বুঝবা না। ওরে শালা, এতদিন খালি মানুষের মুখে শুনছি যে বউ ব্যবসা বউ ব্যবসা, এখন বুঝলো বউ ব্যবসা কি জিনিস। এই গাইস, আসসালামু আলাইকুম। তো সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো আমি আল্লাহর রহমতে অনেক ভালো আছি। আপনারা যারা প্রতিদিন নতুন নতুন ফানি অথবা কার্টুন ভিডিওগুলো দেখতে চান তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। অ্যান্ড গাইস, আপনারা কি ঘুমায় পড়ছেন? প্রতিদিন এত কষ্ট করে ভিডিওগুলো আপলোড দেয়, ভিডিওগুলো বানায়, তবুও কোনো ভিউ আসতে চায় না। নাকি সবাই গার্লফ্রেন্ড নিয়ে পার্কে ঘুরতে যান সারাদিন, যে ভিডিও দেখার সময় পান না। অ্যান্ড গাইজ, সামনের শনিবার মানে ঈদের আগে চেষ্টা করবো একটা টুডি ভিডিও দেওয়ার জন্য। অ্যান্ড সবাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন টুডি ভিডিওগুলো দেখার জন্য। অ্যান্ড আপনারা আপনাদের চাহিদা মতো ভিডিও দেখতে চাইলে কমেন্টে বলতে পারেন, আমি সেই রকম ভিডিও দেবো। এই সারাদিন কি করবো রে, ঠিক মতন দেখাই যায় না। আমি ডাকলেও করবো যে ব্যস্ত ব্যস্ত, কি এমন কাজ করবো যে ব্যস্ত? ও মা, তুমি জানো না যে আমার টিকটকে একটা আইডি আছে আর আমার না 1.5 মিলিয়ন ফলোয়ার আছে। হ্যাঁ, আইডিয়া আছে বুঝলাম, ফলোয়ার্স আছে বুঝলাম, তো তুমি এত ব্যস্ত থাকো কেন? আরে আমি তো সারাদিন টিকটক গুলো বানাই আর আপলোড দিই, নাহলে আমার ফলোয়ার্স বাড়বে কেমনি? ফলোয়ার্স না বাড়লে মানুষ কেমনি বুঝবে যে আমি এত সুন্দর টিকটক ভিডিও আপলোড করি? এই টিকটকের জন্য সারাদিন ফোনের সামনে বসে থাকো, ছোট ছোট কাপড় পরো, তারপর বাড়ির কোনো কাম কাজ কিচ্ছু করো না, তার জন্য আমার কত কত শোনা লাগে। তারপরেও এত টিকটক করার কি দরকার? এখন বিয়ে হচ্ছে, সংসারে মনোযোগ দিতে পারো না? আমি কোথায় ছোট ছোট কাপড় পরি? ওগুলো তো এখনকার ফ্যাশন, তুমি কি বোঝো না? আচ্ছা যাই হোক, ওইসব এখন বাদ দাও, টিকটকের ধান্দা বাদ দাও। ওটা করে কোনো লাভ আছে? সব থেকে লস, খালি সময় নষ্ট আর এমবিগুলো লস, কোনো কোনো লাভ নাই। লাভ নাই মানে? আমার যতগুলো ফলোয়ার্স, আমি যদি এখনই একটা ইউটিউবের চ্যানেল খুলে সবাইকে বলে যে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, তাহলে আমার এখনই 1.5 মিলিয়ন সাবস্ক্রাইবার হয়ে যাবে। তোমার কি কোনো ধারণা আছে নাকি? আর 1.5 মিলিয়ন সাবস্ক্রাইবার থাকলে কত কত লাখ টাকা ইনকাম করা যায় মাসে, তুমি কি তা জানো? এসব তো তুমি বুঝবা না। ওরে শালা, এতদিন খালি মানুষের মুখে শুনছি যে বউ ব্যবসা বউ ব্যবসা, এখন বুঝলো বউ ব্যবসা কি জিনিস।